এই যে দেখো বন্ধুরা, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবারে একটু সামান্য ঘি দিলাম, সাদা তেল দিলাম, চেরা কাঁচা লঙ্কা, একটু পাঁচফোড়ন, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। দিয়ে এবারে একটা মশলা করে রেখেছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাটা একসাথে জলে গুলে নিয়েছি। এমনি শুকনো দেওয়া যায়, এমনি চাইলে জলে গুলে নিয়েছি। এটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেব, এতে আর কিছু দিচ্ছি না। আদা রসুন পেঁয়াজ ছাড়াই হচ্ছে এটা, কাজু পোস্ত বাটা দিয়ে হচ্ছে। সামান্য পাঁচফোড়নের ফ্লেভারটা থাকবে। অল্প একটু নুন দিলাম, কেননা আলুটা অলরেডি নুনে ভাজা আছে, বেশি নুন হয়ে যাবে। দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা খুব চটজলদি হয়ে যাবে। জাস্ট মশলাটা কষিয়েই আলুটা দিয়েই জলটা দিয়ে দেবো। এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে কাজু, চারমগজ, পোস্ত বাটা আছে। এতে চাইলে আদা দিতে পারতাম, কিন্তু আমি আদাটা ইউজ করলাম না। নর্মালি নিরামিষ আলুর দমে টমেটো বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে হয়। তো এটা যেহেতু আমি পোস্ত বাটা দিয়েছি, সেজন্য একটু গরম মশলা আর ফ্লেভারটাই নিলাম, আদা আর দিলাম না। এবার এতে একটু জল দিয়ে কষাবো, কষিয়ে আলুটা ঢেলে দেবো।